रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা মুহাম্মাদে আমরা দেখেছি আমাদের আগের কিস্তিতেই আমরা দেখেছি যে আল্লাযীনা ইত্তাবা উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াহুম। আল্লাহ যাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন তারা এখন চলে তাদের খেয়াল খুশি মতো, তাদের ইচ্ছা অনুযায়ী, মানে ইচ্ছা অনিচ্ছার উপরে। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা মানে সূরা মুহাম্মাদে নানানভাবে 14 এবং 16-তে স্পষ্ট করা হয়েছে। আমরা শুধু তারই ধারাবাহিকতা একটা নমুনা এখানে দেখাবো আপনাদের সূরা কমার থেকে। ইকতারাবাস সাআহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল কমার, একেবারে সেই মহাসময়। তাহলে আমরা যেখানে সূরা মুহাম্মাদে আমরা দেখেছি তারা কিসের অপেক্ষায় আছে? সেই মহাসময়ের ছাড়া আর কিছুরই কি? ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা, মানে আমি সংযোগটা দেখাতে চেষ্টা করছি সূরা মুহাম্মাদের সেই যে অর্থাৎ সেই মহাসময়, অর্থাৎ কিয়ামত, পৃথিবী প্রলয়ের বা মহাধ্বংসের। তো সেই ব্যাপারটা সূরা মুহাম্মাদের 18-তে যেভাবে আছে, যারা কি তার অপেক্ষায় আছে, এখন সেটা যদি এসেই যায় তখন সব কথা মনে রাখতে পারলে লাভটা কি তাদের? এই যে ব্যাপারটা দেখানো হলো, ঠিক তার সাথেই জোড়ানো এই প্রসঙ্গটা সূরাতুল কমারের, যে আমাদের সমাজে চালু আছে, আমাদের ওয়াজ নসিহতে ছোটোবেলা থেকে আমরা শুনেছি যে রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছিলেন। এটা নিয়ে আমি বড় বড় মাহফিলও ফেস করেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে এই ব্যাপারটা আমি এই পড়ে শুনিয়ে বোঝাতে বা অনেককেই সক্ষম হয়েছি, অনেকেই ব্যাপারটা মেনে নেননি, ওই অবস্থায় ঝুলে থেকেছে। তো আজকে আপনাদের সামনে সেটা আমি রাখছি সূরা কমার থেকে। কি বলছেন আল্লাহ? ইকতারাবাতিস সাআহ, অর্থাৎ সূরা মুহাম্মাদের সেই যে আস-সাআহ, সেই মহাসময়ের আরও নোটিশ বহু জায়গায় আছে। আস-সাআহ অর্থাৎ যেটাকে কিয়ামত হিসাবে আমরা ধরি। সূরা কমার 54 আয়াত, 54 সূরা নম্বর 54 আয়াত 1। ইকতারাবাতিস সাআহ, ঘনিয়ে এসেছে, কাছে চলে এসেছে সেই মহাসময়। ওয়ানশাক্কাল কমার, এবং ফেটে গেছে চাঁদ। এই বিষয়টা আমরা মানে খুব সাধারণভাবে একটা রাবার, যেমন রাবার দিয়ে তৈরি করে অনেক কিছুই, রাবারের একটা টেম্পার থাকে, সেই দিনে তারপরে সেই রাবারটা এত শক্তপোক্ত একটা জিনিস, একেবারে ভেঙে চুরে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো জিজ্ঞেস করলে বলে যে ভাই এটা টেম্পার শেষ হয়ে গেছে। তো পৃথিবীতেই খুবই সাধারণ একটা জিনিসের সঙ্গে তুলনা করলাম আমি, কিন্তু কোশ্চেন হলো যে আল্লাহ তো সেই কথাটাই বললেন যে সময় ঘনিয়ে এসেছে, সেই মহাসময় ধ্বংসের, চাঁদ তার তার টেম্পারটা হারিয়ে ফেলেছে, সে ফেটে গেছে। এখন গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যায়নি, চাঁদ দীর্ণ হয়েছে। তার যে ডিউরেশন ছিল আল্লাহ তাআলার একটা নিয়ম অনুযায়ী যেটা যা হবার তা হয়েছে। কারণ এইখানে রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটানোর যে ব্যাপারটা, সে টোটালটাই একটা গল্প। বলবেন হাদিসে আছে ইত্যাদি ইত্যাদি, আমি ওই বিতর্কে যাব না। আমি শুধু এতটুকুই বলতে চাই, কোরআন কিভাবে বলেছে সেই কথাটা যদি আপনি সেইভাবে নেন, তাহলে আর কোনো গল্প গুজবে আপনার মন যায় না। আল্লাহ বলেছেন যে চাঁদের টেম্পার শেষ হয়ে গেছে। কেন? এই জন্যে যে সেই ধ্বংসের সময় একেবারে ঘনিয়ে এসেছে, তাই না? চাঁদ সূর্য একাকার হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, সূর্য লণ্ডভণ্ড হয়ে যাবে, সব তারারা কোনো ঠিকানা থাকবে না, পাহাড় মেঘের মতো চলতে থাকবে, ধূলিকণার মতো হয়ে যাবে, এটা আছে না? তো সেই যে মহাসময়, সেই সময়টা ঘনিয়ে এসেছে, অতএব চাঁদ ফেটে গেছে। ওয়াইন ইয়ারাও আয়াতান, এখন এরা যদি দেখতো এই বিস্ময়কর নমুনাটা, আয়াতান, ইউরিদু, মুখ ফিরিয়ে নিত।
খেয়াল করুন, ওয়ায়াকুলু, এবং বলতো সিহরুন মুস্তামির, কারণ রসুল তো সঙ্গে ছিলেন মক্কায়, কিন্তু ঘটনাটা মক্কায়, এটা বলা হয় মুজদালেফায় বসে হজ মানে ফেরার পথে ইত্যাদি ইত্যাদি। তো বলতো এটা এই প্রচলিত জাদু, আমাদেরকে দেখাইছে, মেসমারিজম করেছে বা আমাদের চোখে একটা ধাঁধার সৃষ্টি করেছে, তাই না? তখন আল্লাহ বলছেন যে যদি এরা দেখতো আমার এই মানে বিস্ময়কর অলৌকিক ঘটনা, ইউরিদু, মুখ ফিরিয়ে নিত এবং বলতো যে এটা একটা জাদু। প্রচলিত জাদুঘররা যেভাবে জাদু দেখায় সেরকম একটা জাদু। ওয়াক্কাযযাবু, এবং সেটাকে তারা মিথ্যাই মনে করত। ওয়াত্তাবাউ আহওয়া আহুম, আসলো আমাদের শব্দটা। এবং সেক্ষেত্রে তারা চোখে কি দেখলো, রসুল কি দেখালেন তাদেরকে, আল্লাহ কি দেখালেন তাদেরকে, এ সব কিছুকে জাদু একটা আখ্যা দিয়ে তারা চলতো তাদের খেয়ালখুশি যা বলে। শেষ যে কথাটা 3 নম্বর আয়াতের, ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, যেখানে এদের সামনে এরা দেখে যে প্রত্যেকটি বিষয়ের জন্য নির্দিষ্ট একটা সময় থাকে। তাহলে আমার পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, তার চাঁদের টেম্পার ফুরিয়ে গেছে, চাঁদের যে নিজেকে বস্তুত তার নিজেকে ধরে রাখার যে ক্ষমতা সেটা শেষ হয়ে গেছে, এই জন্য সে দীর্ণ হয়ে গেছে, যথাসময় ফেটে গেছে। ভেঙে চুরে তো আর পড়ে যায়নি, সেটা কে কারণে সা কাছে চলে ইকতারাবা সা। কিন্তু যদি এদেরকে দেখানো হতো, মুখ ফিরিয়ে নিত, বলতো এটা একটা প্রচলিত জাদু এবং মিথ্যা মনে করতো, ওয়াত্তাবাউ আহওয়া আহুম, কারণ তারা মেনে নিত তাদের মন যা বলে তাদেরকে, তাদের খেয়ালখুশি যা বলে তাদেরকে। যেখানে কুল্লু আমরিন মুস্তাকির, প্রত্যেকটা জিনিসের জন্যই একটা ডিউরেশন থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে। যেমন ওষুধের এক্সপায়ারি ডেট আছে, প্রত্যেকটা জিনিস একটা সময়, এই যে কোনো জিনিস যে বানায় তার একটা নির্দিষ্ট সময়ের পরে সেটা আপনার থেকেই ধ্বংস হয়ে যায়। দেখে এরা, ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বাহ, এবং এখানে উপস্থিত, এখানে কার্যত এসেছে তাদের কাছে সেই রকমই একটা খবর, মাফি হে মুজদাজার, যার মধ্যে একটা নোটিশ ছিল যে তোমরাও সাবধান হয়ে যাও, সময় একেবারে ঘনানো। হিকমাতুন বালেগাতুন, এখন আল্লাহর এই যে হিকমা, তাই না, আল্লাহর এই যে জ্ঞান অনুযায়ী যে করণীয়গুলো, কাজগুলো আল্লাহ করেন, সেগুলো তো সবই পূর্ণতায় পৌঁছানো। অর্থাৎ এই পৃথিবী যার উপরে নির্ভর করে, যে আল্লাহ তাআলার জ্ঞান অনুযায়ী তৈরি করেছেন তিনি, এবং সেটা সব কিছুই পূর্ণতায় পৌঁছানো। ফামা তুগনি আর নুজুর, অর্থাৎ আল্লাহর ব্যাপারটা সম্পূর্ণ একেবারে পূর্ণ মাত্রায় সফল হয়েছে, কিন্তু কোনো কাজে আসেনি এই সাবধান করা তাদের। ফাতাওয়াল্লা আনহুম, রসুলকে বলছেন তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে হতে। ইয়মা ইয়াদউ দায়ে, এদেরকে যেই দিন সেই ঘোষক ডাকবে, ইলা শাইয়্যিন নকুর, সেই বড় মানে কঠিন জিনিসের দিকে বা ভয়ঙ্কর জিনিসের দিকে। খুশআন আবসারুহুম, তখন চোখগুলো নামানো থাকবে, তাদের দৃষ্টিগুলো নামানো থাকবে। ইয়াখরুজুনা মিনাল আজদাসে, বেরিয়ে আসবে তাদের কবরগুলো থেকে, কান্নাহুম জারাদুন মুনতাশির, এমনভাবে যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। তারপরে এগুলোকে দেখিয়েও লাভ নেই, এগুলো সব মরা, এগুলো ওই একসাথে সর্বকালের সকল মানুষ যখন কবর থেকে উঠবে, তখন এগুলোও সব বিক্ষিপ্ত পঙ্গপালের মতো উঠবে। তুমি মুখ ফিরিয়ে নাও। মুহতিঈন, ঊর্ধ্বশ্বাসে ইলাদ্দায়, যিনি ডেকেছে সেই ঘোষক যে তার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকবে। ইয়াকুলুল কাফিরুন, এই আজকে যারা মানে অস্বীকার করছে তোমাকে, তারা বলবে হাদা ইয়াউমুন আসিরুন,
আজ তো বড় ভয়ঙ্কর দিন। তো এখানে সূরা কামার থেকে আমি আপনাদেরকে দেখালাম। এরপরে আর একটা শব্দের মানে ধারাবাহিকতা, আর একটা শব্দ আমরা সূরা আনাম থেকে নেব। এই অধ্যায়টা একটু বড় হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা নেব যে ওই আমরা সূরা কামার থেকে যে এলাম সেখান থেকেই আমরা মানে ব্যাপারটা নেব এইভাবে। 115 ওয়াত্তাম্মাত কালিমাতু রাব্বিকা, ওখানে আমরা কি দেখেছি? ওখানে আমরা দেখেছি যে ইন্নালিল্লাহ, ওখানে আমরা দেখেছি যে একেবারে মানে হিকমাতুন বালেগাতুন, হিকমাতুন বালেগাতুন আয়াত 5-এ এখানে আমরা দেখছি তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। সূরা নাম 115, পূর্ণতা প্রাপ্ত তোমার প্রতিপালকের কথা, সিদকান ওয়া আদলান, প্রকৃত বাস্তবতায়, এবং আদলান, ন্যায়পরতায়। এখানে সততা ও ইনসাফ লেখা দেখবেন আপনারা, বাংলায় লেখা আছে। এখন আমরা মানে কি বলবো, সিদকান সত্যে, এবং আদলান এবং ব্যালেন্সে, ভারসাম্যে, যুক্তিতে, যৌক্তিকতায়। ওখানে যেমন হিকমাতুন বালেগাতুন আমরা দেখে এসেছি, এখানে তাম্মাত কালিমাতু রাব্বিকা, পূর্ণতা পাওয়া প্রত্যেকটি কথা তোমার প্রতিপালকের সত্যে, সত্যে এবং যুক্তিতে। মানে কারো পক্ষে, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে এর কোনো কথার যুক্তি খণ্ডন করতে পারবে না কেউ। হুজ্জাতুল্লাহিল বালেগা, আল্লাহর প্রত্যেকটা যুক্তি পূর্ণতায় পৌঁছানো। এখানে একেবারে বলা হচ্ছে যে তাম্মাত কালিমাতু রাব্বিকা, পূর্ণতা প্রাপ্ত কথা তোমার প্রতিপালকের, সিদকান ওয়া আদলান, সত্যে এবং যুক্তিতে, যৌক্তিকতায়। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো পরিবর্তনকারী নেই, অর্থাৎ আল্লাহ তার কথার কোনো পরিবর্তনকারী নেই। তাহলে এখন আমের ছোটোবেলায় শোনা আপনাদেরকে একটা কথা আমিও জানাই, যে 3 খান সহি হাদিস একত্রিত হলে কোরআনের আয়াত মনসুখ হয়ে যায়, বাদ হয়ে যায়। আমরা সেই ধর্ম পালন করি। তাহলে এখন সবচেয়ে বড় কথা, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, এই প্রসঙ্গে আমি কখনো কথা বলি না, মাআদ আল্লাহ প্রসঙ্গ এসে গেছে বলে, যে আল্লাহ নিজে সংরক্ষণে রেখেছেন এই কিতাব। আল্লাহ নিজে বলেছেন এইখানে প্রত্যেকটি আয়াতই হাদিস, এই কোরআনের। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তাহলে এখন কোরআনের আয়াতকে আমরা হাদিস বলি না, হাদিস বলি কাকে? কোরআনের আয়াতকে হাদিস বলি না কেন? যেহেতু আল্লাহ বলেছেন, তো আল্লাহ বললে তার হবে না। হ্যাঁ, যেমন আমরা সূরা বাকারায় দেখেছি যে বনি ইসরাইল তার নবীকে বলেছে, আমাদের জন্য একজন সেনাপতি নিয়োগ করে দাও, আমরা যুদ্ধ করব। দেখো, আমাদের জন্য উপস্থিত নবী যিনি ছিলেন ডিউটিতে, তাদেরকে ধর্মকথা শোনাতেন বা তাওরাতের কথা শোনাতেন, তো তাদের কাছে গিয়ে বলেছে যে আমাদের একজন নবী ঠিক করে দাও। কারণ তারা তো খেয়াল খুশি মতো চলতো, তারা তো কিতাব মানতো না। তো সে বলেছেন যে যদি লিখিয়ে আনি আল্লাহর কাছ থেকে, তাহলে এমন হবে না তো যে তখন আর তোমরা যুদ্ধই করবে না, যেহেতু আল্লাহ বলেছেন। এই সমস্ত কথা আল্লাহ কোরআনে দেখিয়েছেন, পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে দেখিয়ে তারপর কোরআন হাতে তুলে দিয়েছেন। দেখো 2 খানা কিতাবের আগে কি করেছে তারা কিতাব নিয়ে। কাজে তোমরা যারা এই কিতাব নিচ্ছ তারা বুঝে নাও, দায়িত্ব আদৌ, এটা কিন্তু দায়িত্ব, তাই না? সূরা জুমা আমরা কি দেখেছি যে ওরা মানে নিয়েছিল দায়িত্ব, হামালাহু হামালাত মিনাল্লাহ। হ্যাঁ, না না না, মানে এটা আটকে গেল মুখে, আল্লাহু আকবার, তাই না? সূরা জুমায় যে মাসালুল্লাযীনা হুম্মিলু আত-তাওরাত,
বহন করবে বলে নিয়েছিল তাওরাত, সুম্মা লাম ইয়াহমিলুহা, তারপরে তারা আর বহন করেনি সেটাকে। তো আমাদের তো একই অবস্থা। তাদের উপমা কামাসাল হিমার, সেই গাধার মতো, সেই গাধাগুলোর মতো, তাই না? ইয়াহমিলু আসফারান, এখন বইয়ের বোঝা বয়ে বেড়ায়। এই বাস্তবতা কোরআনে সূরা জুমার আয়াত 5-এ আল্লাহ বলে দিয়েছেন। যারা কিতাবকে বাদ দেবে, কোটি কোটি বই আমাদের মুসলমান উম্মতরা লিখেছে, লক্ষ লক্ষ বই লিখেছে, অর্থাৎ ছিল অনুশীলন করা, পড়ার একখানা কিতাব। তো যেটা বললাম যে আল্লাহ যদি বলেন সেটা আর মানা যাবে না, অমুকে বললে সেটার মধ্যে আছি। তো এখন আপনি মুসলিমের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ কি বলেছেন কোরআনে সেটা মানা যাবে না, রসুল কি বলেছেন সেটা খুঁজে বার করো। সেটা কত পুরুষ পরে, কার মাধ্যমে, কিভাবে ওটা এসেছে, আমরা শুদ্ধতা নির্ণয় করব? আমাদের লোকেরা বলবে এটা শুদ্ধ ওইটা অশুদ্ধ, আল্লাহ বললে হবে না। তো মানে আমাদের অবস্থাটা একটু দেখে নিলাম। তো যাই হোক, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার কথার পরিবর্তনকারী কেউ নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। ওয়াইন তুতি আকসারা মানফিল আরদ, এই যে আমাদের এখন কার সভায় কত লোক হলো, কার মাহফিলে কত হাজার লোক হলো, এগুলো নিয়ে আমরা তাবলিগের, যাকে বলে যে মানে কি যেন হয়, তাবলিগের মাহফিল হয় এখানে, যে কি জানি হয়, ইজতেমা। তাবলিগের ইজতেমায় কত লক্ষ লোক হয়েছে, এটা তো একটা উঠেই গেছিল যে দ্বিতীয় হজ। কি জানি তাবলিগের মুরব্বীরা কথাটাকে খুব কঠিনভাবে চাপিয়ে নিয়েছেন, মুখে মুখে চলে এসেছিল এই তো পৃথিবীর দ্বিতীয় হজ, এখানে গেলে হজ হয়ে যায়, হজের সওয়াব পাওয়া যায়। আমি শুনেছি, আপনি শোনেননি? হ্যাঁ, তাহলে তো ওয়াইন তোতে আকসারা মানফিল আরদ, আল্লাহ বলছেন তুমি যদি মেনে নাও অধিকাংশ যারা এই পৃথিবীতে, তুমি যদি মেনে নাও অধিকাংশ যারা এই পৃথিবীতে, ইউদিল্লুকা, ভ্রষ্ট করে দেবে তারা তোমাকে। আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে। তাহলে এই যে আমাদের বিবেচনা, কিন্তু অমুকের জানাজায় এত লোক হয়েছিল, তো আমাদের বিবেচনা কিন্তু কোন জায়গায় কত লোক হয় সে অনুযায়ী। আর মানে এই প্রত্যেকটা কথার উল্টো দিকটা দেখেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান, যৌক্তিকতা এবং সত্যবাদিতা বা বাস্তবতায় তোমার প্রতিপালকের প্রত্যেকটা কথা পূর্ণতায় পৌঁছানো। মানে মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার কথার কোনো পরিবর্তন কেউ কোনোদিন করতেও পারবে না আর দেখাতেও পারবে না, নেই কোনো পরিবর্তনকারী। তিনি বলছেন ওয়াইন তুতি আকসারা মানফিল আরদ, তুমি যদি মেনে নাও অধিকাংশ যারা এই পৃথিবীতে আছে, ইউদিল্লুকা, ভ্রষ্ট করে দেবে তারা তোমাকে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে। ইন ইয়াত্তাবিউনা, এই অধিকাংশ লোকেরা মেনে চলে না ইল্লাযান, শুধু ধারণা ছাড়া, ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং এরা করেও না আর কিছুই, শুধু ধারণা কল্পনা। দেখুন, ওয়াইন্না রাব্বাকা হুয়া আলামু, যেখানে তোমার প্রতিপালক তিনি তাদের চাইতেও ভালো জানেন, মানিউদ্দিল্লু আন সাবিলিহি, কে হারিয়ে গেছে তার পথ থেকে, কে ভ্রষ্ট হয়ে গেছে তার পথ থেকে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি তার চাইতেও ভালো জানেন কে তার পরিচালনায় পরিচালিত হবে। এরপরে কথা, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, এখন অতএব খাও যা নাম নেওয়া হয়েছে আল্লাহর, আলাইহে, তার উপরে, ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। ভাবুন, এবার জুড়ে দিয়েছেন আল্লাহ, যদি তার বাণী ও বার্তার প্রতি বিশ্বাসী হও, তাহলে যে পশু বা যেই কাজ, যার উপরে জবাই করার জিনিসের উপরে যা আল্লাহর নাম নেওয়া হয়েছে, খাও সেখান থেকে।
ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, কী হয়েছে তোমাদের যে তোমরা খাবে না যার উপরে নেওয়া হয়েছে আল্লাহর নাম, উল্লেখ করা হয়েছে আল্লাহর নাম আলাইহে, ওয়াকাদ ফাসসালা লাকুম, আর ইতিপূর্বেই তোমাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছে মা হাররামা আলাইকুম, কি কি নিষিদ্ধ করা হয়েছে তোমাদের উপরে, ইল্লা, তবে মাদতুরিরতুম ইলাইহে, ব্যতিক্রম সেখানে এই যে একেবারে যান বাঁচানোর জন্য যদি বাধ্য হও তার সেটা গ্রহণ করতে। ওয়াইন্না কাসীরান, কারণ এই যে এরা পূজা করে অধিকাংশ মানুষ, এবং অধিকাংশই লায়ুদিল্লুনা, ভ্রষ্ট করে তারা, বে আহওয়াইহিম, তাদের খেয়াল খুশি অনুযায়ী, বেগাইরে ইলমিন, কোনো অবগতি ছাড়া। ইলম মানে কিতাব, ইলম মানে আয়াত, ইলম মানে আলে ইলম বলতে আল্লাহ একমাত্র আল্লাহর দেওয়া জ্ঞান ছাড়া কোনো কিছুকে আল্লাহ গ্রাহ্য করেন না। তাহলে সেই বেগাইরে ইলমিন, তাই না, ইউদিল্লুনা বে আফওয়া, তাহলে অসংখ্য আছে লোক। এখানে দেখুন বাংলায় যেটা লেখা আছে, তাহা তিনি তাহাদিওকে বিস্তারিত করিয়া বলিয়া দিয়েছেন। অনেক লোকেরই অবস্থা এই যে তাহারা জানাশোনা ছাড়াই নিছক নিজেদের ইচ্ছা বাসনার ভিত্তিতে বিভ্রান্তিকর কথাবার্তা বলে। তাহলে কি জানবে, অর্থাৎ কোন সম্পর্কে আল্লাহ কি বলেছেন, যেহেতু আল্লাহর কথা তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, সূরা আনামের 115। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেও অধিকাংশ মানুষের কথা যদি শোনো ভ্রষ্ট করে দেবে তোমাকে। আবার তাদের মধ্যে কিছু লোক এমন আছে তারা মানুষকে ভ্রষ্ট করে, ওয়াইন্না কাসীরান, অনেক লোক আছে তাদের মধ্যে যে না মানুষকে ভ্রষ্ট করে বে আফওয়াহ, তাদের খেয়াল খুশি অনুযায়ী। সেখানে বেগাইরে ইলমিন, সেখানে জ্ঞানের কিছুই নেই। তো এখন তাই তো হচ্ছে আমাদের সমাজে। কোন হুজুর কোন কথা কিভাবে বলছেন, কি কারণে বলছেন, তার কোনো উৎসের ঠিকানা নাই। মানুষের দোহাই কি অমুক হুজুরে বলেছেন, ব্যাস। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিল মুতাদিন, তোমার প্রতিপালক যিনি তিনি তার চাইতেও ভালো জানেন, তাই না। তো ভালো জানেন যে কে আসলে সীমালঙ্ঘনকারী। ওয়াদারু, অতএব তুমি ছেড়ে দাও, ইন্না লিল্লাহ, এবং জারু জাহেরাল ইসমে ওয়া বাতিনাহু, এবং তোমরা ত্যাগ করো যে সমস্ত পাপ বাইরের এবং তার অভ্যন্তরে যা আছে ভিতরের বাইরের পাপ। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, এবং যারা এই পাপ উপার্জন করে যাচ্ছে, কামাই করে যাচ্ছে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তারা সহসাই তারা এর বিনিময় পাবে যা তারা নিজেরা বানিয়ে করছে। ওয়ালা তাকুলু মিম্মা লা ইউযকারা ইসমুল্লাহ, খাবে না সেটা যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি, আলাইহে, ওয়া ইন্নাহু লা ফিসকুন, সেটাই অবশ্যই ঘৃণিত। ওয়া ইন্না শায়াতিন, যেহেতু উৎস আছে আমাদের হাওয়া কেন সন্ধান করছি, কারণ শয়তানরা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, অর্থাৎ 119-এর যে ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বে আহওয়াইহিম, এরা এই হাওয়া থেকে পায়। এই মানুষের মধ্যে অসংখ্য মানুষ যে ফতোয়া দেয়, এটা ওটা বলে, কোনো মানে জ্ঞান, কোনো উৎস, আমি বলেছি উৎস ছাড়া। অর্থাৎ দেখবেন কোনো হুজুর বা কোনো যারা মাসলা দেয় তারা কিন্তু বলে না যে কোরআনের অমুক আয়াত থেকে আমি অমুক সূরার অত নম্বর আয়াত থেকে আমি রেফারেন্স করে এই কথাটা বলছি, অমুক কিতাবে আছে, দেখবেন এদের কাছে আছে অমুক কিতাব আছে, অমুক তাফসিরে আছে ইত্যাদি। তাহলে ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, তাই না, শয়তানরা ওহী করে তাদের বন্ধুদের কাছে তোমাদের সাথে ঝগড়া করার জন্য। তো ওয়াইন আতাআতুমুহুম,
আর তোমরা যদি তাদের কথা মেনে নাও তাহলে ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে নিশ্চিত তোমরা আল্লাহর সাথে যারা অংশীদার করে তাদের মধ্যে গণ্য হবা। আওয়ামান কানা মাইতান, সে কেমন যে ছিল মৃত। এই আহওয়াইহিম এই প্রসঙ্গে এসে কোন জায়গায় আমরা চলে এসেছি, যে ছিল মৃত ফাআহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরাই তাকে, ওয়াজআলনা লাহু নূরান, এবং আমরা আয়োজন করে দিয়েছি তাকে একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, সে চলে মানুষের মধ্যে এই আলো দিয়ে, এই সেই কোরআন। এবং এটাই সেই 42-এর আপনার মানে যেটাকে বলে আমরা দেখাতে চেয়েছিলাম, তাই না? ওয়ালাকিন জাআলনাহু নূরান, একে আল্লাহ আলো বানিয়েছেন। তো সেটুকুই বা বাকি থাকবে কেন, সেটুকু আমরা দেখে নিই যে 42-এ যেটা বলা হয়েছে সূরা শুরার, হ্যাঁ, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা 52, এভাবেই আমরা ওহী করেছি তোমার প্রতি আমাদের আদেশের একটি চেতনা, একটি চেতনা আমাদের আদেশের। মা কুন্তা তাদরি মা আল কিতাব, রসুলকে বলছেন, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, তুমি জানতে মা আল কিতাব কি এই কিতাব, ওয়ালা আল ঈমান, আর অতএব তুমি জানতে না কি ঈমান। ভাবুন, তাহলে কিতাব না জানলে ঈমান জানা যায় না। আর আমাদের তো দুখান কথা বললেই ঈমান হয়ে যায়। রসুলকে আল্লাহ বলছেন সূরা শুরা কোরআন মাজিদের 42 নম্বর সূরার আয়াত 52-তে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, এভাবেই আমরা ওহী করেছি তোমার প্রতি একটি চেতনা আমাদের আদেশের। মা কুন্তা তাদরি মা আল কিতাব, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কি এই কিতাব, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না কি এই ঈমান। তো ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু যেহেতু একেই আমরা আলো বানিয়েছি, নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, পরিচালিত করি আমরা, স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক বলছেন আমরা পরিচালিত করি একে, আমরা এই কিতাবকে আমরা, তাহলে কি লোক কিতাবই নূর। রসুলের কাছে ওহী এসেছে একটি আদেশের চেতনা, সেই আদেশের চেতনাই কি কিতাব। মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, তাহলে কিতাব এই কিতাবই ঈমান। যেমন কুলু আল্লাহ বলেছেন সূরা বাকারায়, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, তাহলে তুমি জানতে না কিতাব কাকে বলে আর তুমি জানতে না ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরান, এই কারণেই আমরা বানিয়েছি একে আলো, অর্থাৎ এই কিতাবকে, নাহদি বিহি মান নাশা, পরিচালিত করি এটা দিয়ে আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা চাই, আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা চাই, মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এবং এখন নিশ্চিত যে তুমি যেহেতু এই কোরআনই বলছো, অতএব তুমি পরিচালিত করছো মানুষকে যেদিকে নিশ্চিত স্থির পথ। সিরাত আল্লাহ, আল্লাহর পথ, আল্লাযী লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, অর্থাৎ সেই আল্লাহ যার ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর তার সব কিছু, মাহফিলাত আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, এবং জেনে রাখো তার কাছেই ফিরে ফিরে যায় সমস্ত কাজের পরিণতি। অর্থাৎ তুমি কি করছো টোটাল রিপোর্ট তার কাছে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা এটা দেখালাম এই কারণে যে এখানে সূরা আনামের 122-এ আওয়ামান কানা মাইতান
জিজ্ঞেস করছেন আপনার কাছে আমার কাছে আল্লাহ, যে মনে করো যে ছিল মৃত, ফা আহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, ওয়া জালনা লাহু নূরান, এবং আমরা আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলো। এখন আপনি এখানে মোহাম্মদ রসুল্লাহকে বসান, আপনি নিজে বসেন, বা কোরআন অনুযায়ী যে চলবে সে বসুক, যাকেই আপনি বসান। একজন নৈর্বে, একজন অনির্দিষ্ট জনৈককে আল্লাহ তাআলা সামনে এনেছেন। মনে করো সে কেমন, যে ছিল মৃত তাকে আমরা জীবিত করেছি। অর্থাৎ ওই যে আমরা এইমাত্র 42-এ কী দেখলাম, ওয়াকাযালিকা আনজালনা ইলাইকা রূহান মিন আমরিনা, তাহলে জীবিত করলেন প্রথমে, তারপর অপেক্ষিত বর্ণনা করলেন, মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি আর ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু ঈমান, এই প্রেক্ষিতে, এই কারণেই আমরা আমরা নূরান আলো বানিয়েছি। নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, ভাবুন আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা চাই আমাদের বান্দাদের মধ্যে থেকে। এরপরে বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি, তাই না? এখন তুমি আসলেই পরিচালিত করছো সেই দিকে যেদিকে পথ নিশ্চিত স্থির, ইলা সিরাতে মুস্তাকিম। তাহলে তোমাকেও আমি চালাচ্ছি, এবং তুমিও যাদেরকে বলছো তারাও যদি পরে আসছে তাদেরকে আমিই চালাচ্ছি। তো সেইটা আল্লাহ একত্রে বলছেন, আওয়া মান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। এখন সেই আলো দিয়ে আপনাকে মানুষের এই অন্ধকারে চলতে হবে, কামান, সে কি তার মতো, মাসালুহু ফিজ-জুলুমাত, যে রয়েছে ঘোর অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে, লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই তাকে বের করার ওখান থেকে। মাআযাল্লাহ, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এইভাবেই আমরা খুব আকর্ষণীয় করে দিয়েছি যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে তাদের জন্য সেই সব যা তারা করছে। তো আলহামদুলিল্লাহ, সামান্য আরেকটুখানি নিয়ে আমরা এই প্রসঙ্গটাকে এখানে শেষ করব। সূরা ইব্রাহিম থেকে আমরা হাওয়া নেব, সূরা ইব্রাহিমের 43, অর্থাৎ 14-43। বিসমিল্লাহির রহমানির রহিম। 42 বলছি, ওয়ালা তাহসাবান্না আল্লাহ গাফিলান, তুমি কিছুতেই এটা মনে করো না যে আল্লাহ গ্রাহ্যহীন, আল্লাহ উদাসীন, আম্মা ইয়ামালু আয-যালিমুন, তাদের ব্যাপারে যা সেই ব্যাপারে যা করছে এই সর্বনাশকারীরা, যারা নিজেদের সর্বনাশ করে। ইন্নামা ইউআখিরুহুম, আর কিছুই নয়, তিনি তাদেরকে একটা সময় দিয়েছেন, একটু সময় দিয়েছেন, লিয়াউমিন, সেই দিনের জন্য, তাশখাসু ফীহিল আবসার, একেবারে পাথর হয়ে যাবে যেদিন, দিগ্ভ্রান্ত হয়ে যাবে সেদিন, তাশখাসু ফীহিল আবসার, দৃষ্টিগুলো তখন বিভ্রান্ত হয়ে যাবে। মুহতিঈন, এইমাত্র সূরা কামারে যে দৃশ্যপট দেখে আসলাম তাই, ঊর্ধ্বশ্বাসে ছুটবে, মুকনিঈ, একেবারে ঊর্ধ্বশ্বাসে, মুখ ঊর্ধ্বমুখী, রুউসিহিম, ঊর্ধ্বমুখী মাথাগুলো তাদের, লা ইয়ারতাদ্দু ইলাইহিম, মানে নিজেরা মাথাটা এমনভাবে যে নিজের দিকেও ফিরে তাকাবে না, মানে নিজের দিকেও ফিরবে না। তারফহুম, তাদের চোখ বা তাদের এক পলকের দৃষ্টিও, ওয়া আফেদাতুহুম হাওয়া, শুধু এই শব্দটির প্রেক্ষিত দেখাবার জন্য আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি। অর্থাৎ সেদিন যেমন উধাও হয়ে যাবে, সেদিন যেমন উধাও হয়ে যাবে তাদের আফেদা, বিবেচনা,
তো কেয়ামতের দিন কোনো বিবেক বিবেচনা বুদ্ধি জ্ঞান সব কিছু হাওয়া হয়ে যাবে। এই হাওয়া থেকেই এই সমস্ত একটা এত বড় দীর্ঘ আমরা যে আলোচনার একটা ধারাবাহিক আমরা করলাম, সেটা ইনশাআল্লাহ তো এই ধারাবাহিক হলো। এরপরে আমরা এই হাওয়ার উৎস আমরা কিন্তু দেখে এসেছি যে ওহী করে শয়তানরা তাদের বন্ধুদের কাছে। তো এই যোগাযোগটা আমরা সেখান থেকে নেব। আমরা ইনশাআল্লাহ আগামীতে এর সাবজেক্টের ব্যাপারে আমরা শয়তান করেছি, কারিন করেছি, তারপরে আমরা যাকে বলে যে হাওয়া করলাম, তাই না? অর্থাৎ এই শয়তানের সঙ্গে মানুষের সম্পর্ক, মানব অস্তিত্বের সাথে আল্লাহর মানুষের শত্রু শয়তানের সাথে সম্পর্কের সূত্রগুলো আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার চেষ্টায় আমরা যা যা করছি, আপনারা যদি একটু আন্তরিকভাবে শুনে দেখেন তাহলে আমাদের এই চেষ্টা সফল হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।